আমার কলিজার টুকরা প্রিয় মানুষ, আপনাদের প্রিয় ব্যক্তি হযরতুল আল্লাহ মুফতি হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম রানিং চেয়ারম্যান, রানিং এরকম আরো আমাদের লাইনে ওলামায়ে কেরাম চেয়ারম্যান আছে না নাই? আলেমের দ্বারা জনগণের দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক জুলুম হবে না, দুর্নীতি হবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তার আলোচনা শুনে মোনাজাত দিয়া এরপরে যাবেন ইনশাআল্লাহ। কেউ যেন উঠা বসা না করি, বিঘ্নতা যেন না হয়, মজলিসের যেন আদব রক্ষা হয়। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর রাস্তায় চলার জন্য যদি কেউ চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা এমন একজন কুদরতি রব, আমি আল্লাহ তাআলা আমার রাস্তায় চলানোর জন্য বান্দাকে সহজ রাস্তা দেখায় দিই। দেখেন তো দুনিয়ার সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, যারা ছিলেন জাহান্নামের আসামি, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরা এত চমৎকার দামি মানুষ, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরাম তো রক্ত দিতেও তৈয়ার, জীবন দিতেও তৈয়ার, কিন্তু দিন ছাড়তে রাজি না। এটার নাম সাহাবীদের ঈমান। এজন্য রব্বি কারীম বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান যদি গ্রহণ করতে হয় তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, আবু বকরের মতো ঈমান আনো, ওমর ফারুকের মতো ঈমান আনো, উসমান বিন আফফানের মতো ঈমান আনো, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমান যেমন মজবুত ছিল, তোমার আমার ঈমানটাও যদি মজবুত হয়, দেখবা দুনিয়াতেও কামিয়াব, পরকালে আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করে দিবেন। ওই যে সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখো না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে অনুমতি লইয়া ডেকে বললেন, পয়গম্বর যদি আপনি বলেন বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে খুতবা দিতে চাই। কেউ যখন সাহস করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন। পারমিশন লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তাওহীদের পক্ষে বক্তব্য দিচ্ছেন, দ্বীনের পক্ষে দাওয়াত দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খুতবা শুনে কাফিরদের মেজাজ গরম, বেঈমানগুলো সব এসে দাঁড়িয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বেধড়ক পেটাতে আরম্ভ করেছে। ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া বুকের মধ্যে জোরে জোরে বাড়িগুলো দেয়, পিঠের চামড়াগুলো ফেটে যায়। বুকের মধ্যে বাড়ি দেয়, বুকের চামড়াগুলো ফেটে যায়। তরবারির মার দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মারতে আরম্ভ করেছে। ঠোঁট ফেটেও রক্ত বের হয়, কপাল ফেটেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রক্ত বের হয়। এমন পরিমাণ মার মেরেছে, পায়ের তলার চামড়াগুলো ফেটে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মার খেয়ে কাফির মুশরিকরা মৃত মনে করে মক্কার উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রেখেই তারা চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো ধরাধরি করে বাসায় নিয়ে আসলেন। বাসায় এনে তারা তাকায় তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নেই। মা মাথার কাছে বসে আছে। পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই। মাথার মধ্যে বারবার করে পানি ঢালে, হাত আর পায়ের মধ্যে তেল মালিশ করে। আবু বকর সিদ্দিকের এখনো হুঁশ ফিরে আসে না। লম্বা সময় হুঁশ, কিন্তু ঈমান কত মজবুত। লম্বা সময় পরে যখন হুঁশ ফিরে আসছে, মায়ের দিকে তাকায় প্রথম শব্দই ডাক দেয়, মাগো বলো না আমার নবী কেমন আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই। মিজাজ গরম করে ডাক দেয়, তুই জীবনে মুহাম্মদের নাম তোর জবান দিয়ে বলবি না, কারণ এই মুহাম্মদের জন্য তুই মার খেয়েছ, রক্ত ঝরেছে তোর শরীর থেকে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মা কি বলো তুমি, আমার জবান দিয়ে কেমন করে আমার নবীর নামটা না নিয়ে পারি, আমার নবীর কথা যদি না বলি আমার দিলটা খারাপ হয়ে যায়। ও মা বলো না আমার নবী কেমন আছে। মা বারবার করে একটু পেয়ালায় দুধ নিয়ে আসলো, পেয়ালায় করে আর একটু পানি নিয়ে আসলো, সন্তানের সামনে বারবার করে ধরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেয়ালাটা হাত দিয়ে সরায় দেয় আর বলে, মাগো আমার আগে বলো না আমার নবী কই আছে, আমার নবী কেমন আছে। ও মা যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর চেহারাটা না দেখবো আমি এক গ্লাস পানির মধ্য থেকে একটা ফোঁটা পানিও পান করবো না, একটা ফোঁটা দুধ পান করবো না। মা কিং কর্তব্য বিমূঢ় হয়ে ডাক দিলেন, বাবা শোনো, কই পাবো আমি আমার তোমার নবী রে, কোথায় তোমার নবী আছে? জানি না, জানি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা কোথাও যদি না পাও তাইলে আমরের বাড়িতে চলে যাও, আমরের একটা বোন আছে নাম তার ফাতেমা, ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞাসা করো না আমার নবী কই আছে। হযরত ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি চিন্তা করলেন সরাসরি নবীর কথা কোথায় আছে বলা যাবে না, যদি বলি তো কাফির মুশরিকরা জেনে গেলে আমার নবীকে তারা হামলা করবে, কারণ ইসলাম তখন প্রকাশ্য না, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত চলতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আস্তে আস্তে করে সামনের দিকে আগায়, পর্দার আয়াত তখন নাজিল হয় নাই। আবু বকর সিদ্দিকের ঘরের দরজা দিয়ে যখন ঢুকতেছে, আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ফেলে ডাক দেয়, ফাতেমা রে বল না আমার নবী কই আছেন, বল না আমার নবী কই আছে। হযরত ফাতেমা মুখের মধ্যে আঙ্গুল দিয়া বলে, চুপ কর, জোরে বলিস না, তোর মা শুনে ফেলবে। আবু বকর সিদ্দিক বলেন, টেনশন করো না, আমার মা যদিও ইমানদার নয়, তবে তুমি যদি বলো আমার নবীর ঠিকানা বললে আমার মা কারো কাছে গিয়ে বলবে না, মা আমার কাছে ওয়াদা দিয়েছে। বলে শোনো, নবীকে দেখে আসছি একটু আগে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে আমার নবীজি বসা আছেন। রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর নিজের মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগাইয়া ডেকে বলে, মা জীবনে কোনোদিন তোমার কাছে এমন আবদার করি নাই, একটা ছোট্ট আবদার আমি তোমার কাছে করবো, তুমি আমার আবদারটা রাখবানি বলো। মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, কি আবদার বল না, তুই আমার কলিজার টুকরা, তোর যদি কোনো কষ্ট হয় আমি মা সহ্য করতে পারি না। মনে রাখবেন সন্তানদের কোনো কষ্ট দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলে। কারণ একজন সন্তানের মা পৃথিবীর মধ্যে সবথেকে বড় আপন, এমন আপন দুনিয়ার কাউ হয় না, কেউ হয় না বাজান, কেউ হয় না। এই জন্য প্রায় করে বলি বাজান, তুমি আর আমি যখন ছোট, মা তোমাকে আমাকে ডান পাশে নিয়ে ঘুমায়, রাতের অন্ধকার হয়ে গেল, ডান পাশের বিছানায় পেশাব করে পুরো বিছানাটা ভিজা ফেলাইছি, মা কিন্তু সন্তানটা ফালায় দেয় না। মা আস্তে করে কোলে করে উঠা বাম সাইডে নিয়ে ঘুম পাড়ায়। বাচ্চা বুঝে না, বাচ্চা মানুষ কিছুক্ষণ পরে বাম সাইডেও বিছানায় পেশাব করে ভিজায় দিল। মা তাকায় দেখে বাচ্চাটা বাম সাইডেও ভিজা ফেলাইছে। ভিজা জায়গায় বাচ্চারে রাখা যাবে না, বাচ্চার ঠান্ডা লেগে যাবে। মা এবার নিজে চিত হয়ে শুইয়া নিজের বুকের উপরে বাচ্চাটারে উঠে গরম জায়গায় ঘুম পাড়ায়। মায়ের 12 হাত শাড়ি, পুরো শাড়িটা মায়ের ভিজে যায়। মা তারপর সন্তানরে কষ্ট পাইতে দেয় না, ঠান্ডা লাগাইতে দেয় না। ও কলিজার টুকরো যুবক, আজকের এই মজলিসটাতেও তোমাদেরকে বলে যাই, আজকের ময়দানটাতেও খুঁজতে পাওয়া যাবে যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই। আমি তো প্রায় বলি আমি আজাদিও একজন মা হারা সন্তান। এই বাজারে এই মজলিসে এমন কোনো মানুষকে আছো যাদের মা জমিন থেকে বিদায়? কারা কারা আছো একটু হাতটা উঁচা করে দেখাও না বাজার। কার কার ঘরে বাবা নাই, মা নাই, হাতটা একটু উঁচা করে দেখাও না বাজার, উঁচা করে দেখাও না। কলিজার টুকরো যুবক,
যুবকরে তাকায় দেখো না, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা মা দুইজনের কেউ নাই। আজকে তোমরা বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা দরজা খুলবে, এই মানুষগুলো হাত তুলছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না। কি দিয়ে তোমাদেরকে বোঝাবো জানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে কান্না করে, হাতগুলো নামা, বাজান রে তুই কি চাইবি আমার কাছে, চান আমি দেওয়ার জন্য তৈয়ার আছি। মায়ের হাতটা বুকে টান দিয়ে লাগায় বলে, মাগো আমার বারবার করে মন চাইছে আমার পিয়ারা নবীর চেহারাটা আমি একটু দেখব। আমার নবীরে কাফিররা মারছে কিনা আমি জানি না। আমার নবীরে দেখার আগ পর্যন্ত আমি দুধের পেয়ালায় মুখ লাগাবো না, কিন্তু মা পা দিয়ে হেঁটে হেঁটে আমি আমার নবীর কাছে যাইতে পারবো না, সেই শক্তি আমার নাই। কারণ কাফিররা আমারে এমন মার মেরেছে, পায়ের তলির মধ্যেও পিটিয়েছে, পায়ের মধ্যে ভর করে আমার নবীর কাছে যাওয়ার মতো শক্তি আমার নাই। আগো তুমি যদি বলো তোমার কাঁধে ভর করে করে আমি আমার নবীর কাছে একটু যেতে চাই। মা কান্না করে আর বলে, বাবা তুই যদি আমারে বলো আমি তোর আবদার ফেলতে পারি না, চল না নবীর কাছে তোরে নিয়ে যায়। মা কাঁধে ভার করে, মায়ের কাঁধে ভার করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর দেখার জন্য আস্তে আস্তে করে হাঁটে। রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকায় তাকায় দেখে নবীর প্রিয় সাহাবীটা হাঁটতে পারে না, সামনের দিকে আগায় আগায় আসতেছে। আরে রক্তের দাগ, কাপড়ের চারিদিকে দেখা যায় ঠোঁট ফেটে রক্ত বের হয়। তাকায় নবীজি দেখতেছেন কপাল ফেটেছে, সেখান থেকে রক্ত বের হয়। নবীজি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন জামার বিভিন্ন জায়গায় রক্তের দাগ। নবীজি সহ্য করতে না পেরে দূর থেকে হাত দুইটা বাড়িয়ে দিয়া ডাক দিলে, আমার প্রিয় আবু বকর আনা আমার কাছে আয়। নবীজির ডাক শুনে আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না, মায়ের কাঁধের থেকে হাতটা সরে একটু দৌড় দিলে, দৌড় দিয়ে হাঁটতে পারেন না আবু বকর। হুমড়ি খেয়ে আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে পড়ে গেলেন। আহারে রাহমাতুল লিল আলামিন এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জড়ায় ধরে চোখের পানিগুলো ফেলে আমার নবীও কাঁদেন, আবু বকর সিদ্দিকও কাঁদেন। আবু বকর সিদ্দিক আমার নবীর কপালের মধ্যে চুমা খায়, আমার নবীর হাতের তালুর মধ্যে চুমা খায়, আর ডেকে বলে, নবী আমার আপনারে কাফিররা মারছেনি। নবী বলেন, না না, তুমি তো অনেক আঘাতপ্রাপ্ত হইলা। ও দুনিয়ার মুসলমানেরা, যদিও নবী নাই কিন্তু নবীর দ্বীন আজকে জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। কাফের মুশরিকরা নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে বারবার জঙ্গি বলে গালি দেয়, বারবার করে রাজাকার বলে গালি দেয়। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মেজাজ গরম হয়। আমিও তোমাদেরকে বলি, শোনো, এমন মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয় না, রাজাকার তৈরি হয় না, উগ্রবাদ তৈরি হয় না। শোনো শোনো, এমন মাদ্রাসাগুলোতে আখলাকওয়ালা মানুষ তৈরি হয়, নায়েবে নবী তৈরি হয়। এমন মাদ্রাসাগুলোতে মানুষগুলো চোর তৈরি হয় না, বরং চোর এসে মাদ্রাসায় ভালো হয়ে যায়, খারাপ মানুষগুলো এসে ভালো হয়ে যায়। এই জন্য অনুরোধ করি বাজার, এমন মাদ্রাসাগুলোর বিরোধিতা করবা না। এমন মাদ্রাসা পাইবা তো মাদ্রাসার সহযোগিতা করো, উলামায়ে কেরামদেরকে পাইবা তো উলামায়ে কেরামদের সহযোগিতা করো। আলেমদেরকে গালি দিবা না, আলেমদের বিরুদ্ধে কথা বলবা না, আলেমদেরকে জঙ্গি আর রাজাকার আর উগ্রবাদ বলে গালি দিবা না, বরং তো তাকিয়ে দেখো তোমার আমলনামায় কত গুনাহ। দেখো তো গুনাহের কারণে তোমার কপাল খারাপ,
তাকায় তাকায় দেখো না কত মানুষের গুনাহ নিজের আমল নামায় কেমন। তাসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটার পরে একটা গুনাহ যেমন তাসবির দানাগুলো পড়তে থাকে, তোমার আমার আমল নামায় তো তেমন করে গুনাহ একটার পর একটা লিপিবদ্ধ হচ্ছে। দেখো তো ফেসবুকের মধ্যে গুনাহ, মেসেঞ্জারের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, ভাইবারের মধ্যে গুনাহ, ওই মা আর বাবার সাথে অন্যায় করেছো আরেক গুনাহ, আলেমদেরকে গালি দিয়েছো আরেক গুনাহ, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করো আরেক গুনাহ, চাঁদাবাজি করো আরেক গুনাহ, আরেক বাইরে গালি দাও আরেক গুনাহ, পরের হক নষ্ট করো আরেক গুনাহ। আজকের ময়দানে যারা যারা আসো বাজার অনুরোধ করে গেলাম, আজকের মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। আজকের এই ময়দান থেকে ওয়াদা করে যাও আর বলো আল্লাহ, কুয়াকাটা হুজুরের বয়ানও শুনলাম, আরো উলামায়ে কেরামদের বয়ানও শুনলাম। এই আল্লাহ ওয়ালাদের বয়ান শুনি না, দিনদারদের বয়ান শুনে কত মানুষের চোখ দিয়ে পানি বের হয়। আমার চোখে কেন পানিও না? আমার কপাল বুঝি পুরা, গুনাহ করে 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 কলমটা শক্ত, এই জন্য চোখ দিয়ে পানিও বের হয় না। যারা গুনাহ করে ফেলেছ, নিজের গুনাহের কথা স্মরণ করে দিলটানে নরম করে দাও, চোখ দিয়ে পানি ফেলাও। অনেকের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানি ফেলাও। কবরের আযাবের কথা স্মরণ করে চোখের পানি ফালাইয়া কাঁদো, জাহান্নামের কথা স্মরণ করে চোখের পানি ফালাইয়া কাঁদো। আর আল্লাহকে বলো, আল্লাহ ডাক দাও না মালিক রে, আওয়াজ করে চিল্লায়া বলো না আল্লাহ। আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনে থাকবো তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ। আরো জোরে জবান করে বলো না আল্লাহ, চিল্লায় জোরে ডাক দাও না আল্লাহ। আল্লাহ তোমার গোলামেরা দুই হাত উঁচু করেছে, আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে কদম বাড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ করে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। ইয়া فرحا
বিকে লালবাগ ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ও কারি ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই 59তম বার্ষিক ইসলামী সম্মেলন, আজকের এই সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক এতক্ষণ অত্যন্ত সার গর্ভ আলোচনা করেছেন, হৃদয়গ্রাহী আলোচনা করেছেন বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, এদেশের হাজারো লক্ষ পথ হারা পথ ভোলা মানুষের পথ প্রদর্শক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একচ্ছত্র তরজমান হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া, অবস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন একজন দ্বীনওয়ালা রব, যিনি মুসলমানকেও দেন, কাফিরকেও দেন, বেঈমানকেও দেন, চাইতে পারলে মুশরিককেও দেন। সুবহানাল্লাহ বলবেন না? বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহ পাকের কাছে চায় না আল্লাহ তাআলা তার সাথে রাগ করেন। দুনিয়ার মানুষ আর আল্লাহ পাকের হিসাব সম্পূর্ণ আলাদা। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ খুশি বেজার হয়, না চাইলে মানুষ কথা কয় না। দুনিয়ার মানুষের কাছে না চাইলে মানুষ খুশি, চাইলে মানুষ বেজার। তো আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি, না চাইলে আল্লাহ তাআলা বেজার। ফেরাউন চাইছে আল্লাহর কাছে, ফেরাউনকেও আল্লাহ দিয়েছেন। কে চাইছে? ফেরাউন আল্লাহ পাকের কাছে চাইছে, আল্লাহ ফেরাউনকেও ফিরায় দেন নাই। আপনারা জানেন যে আল্লাহ তাআলার কুদরত, ফেরাউনকে আল্লাহ তাআলা জীবনে কোনোদিন একটা জ্বর দেন নাই, ঠান্ডা কাশি দেন নাই, যেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলতে না পারে যে আল্লাহ আমরা যদি অসুস্থ না বানাইতা তাহলে আমি দুনিয়ার বিশাল রাজত্ব আর ক্ষমতায় টিকে থাকতে পারতাম। আল্লাহ বলেন এই সুযোগটাও আমি তোরে দিলাম না, আজীবন সুস্থ রাখলাম, দেখি তোর খোদাগিরি কতদিন টিকায় রাখতে পারে। তো সেই সুস্থতা পায়া বিশাল রাজত্ব পেয়ে দাবি করেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় রব, বড় খোদা। চিল্লায় বলেন নাউযু বিল্লাহ। ফেরাউন দাবি করছে আমি সব থেকে বড় খোদা। আল্লাহ বলেন তুই কত বড় খোদা এটা একটু আমার দেখা দরকার। দেখার জন্য আল্লাহ তাআলা নীল দরিয়ার পানি শুকায় দিয়েছে। যেই নীল দরিয়া ফেরাউনের কথায় চলতো, সেই নীল দরিয়া পানি শুকায় গেছে। লোকজন সব চলে আসছে ফেরাউনের কাছে, খোদা আমরা তো আপনারে খোদা মানি, আপনারে রব মানি, নীল দরিয়ার পানি শুকায় গেছে, পানির ব্যবস্থা করেন। ফেরাউন বলে আজকে চলে যাও, আগামীকাল পানির ব্যবস্থা হয়ে যাবে। তো ফেরাউন বলে আজকে চলে যাও, আগামীকাল আসবে। তো বলেন তোর বাপ দাদা 14 গোষ্ঠীর পানি দেওয়ার ক্ষমতা আছে? চলে গেছে একদিন, পানি আসে না। দ্বিতীয় দিন লোকজন আবার আসছে, পানি কই? বলে আগামীকাল। একদিন পার হয়ে গেল, আগামীকাল। তৃতীয় দিন লোকজন আবার আসছে, পানি কই? বলে আগামীকাল। একদিন করে করে বারবার করে ঘুরাইলে এর মধ্যে একজন দাঁড়ায় বলে খোদা আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় তাহলে আপনার খোদাগিরির 12টা বছর। ফেরাউন ভয় পেয়ে গেছে,
যে আসলেই যদি আগামীকালকের মধ্যে পানি দেওয়া না যায় তাইলে আমার খোদাগিরি তো টিকবেই না, আমি বাঁচবো কিনা সন্দেহ আছে। ভয়ে ফেরাউন রাতের অন্ধকারে একা একা বের হয়েছে, গভীর রাতে একা বের হয়ে পাহাড়ের চূড়ায় উঠেছে, গর্তের মধ্যে ঢুকে কিতাবে লেখে নিজের পা দুইটা নিজে নিজে উপরে বান্ধিছে, বান দিয়ে নিজেই ঝুইলা নিচের দিকে মাথা দিয়া এরপরে আল্লাহ পাকের কাছে বলতে আরম্ভ করেছে, আল্লাহ পানি দেওয়ার মালিক তো আমি না, পানি দেওয়ার মালিক তুমি। বলেন পানি দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষেরা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছ, বিপদের মধ্যে পড়ে গিয়েছ, সুবিধার মধ্যে পড়ে গিয়েছ, চাওয়ার দরকার হয়, ডাকার দরকার হয়, আমি আল্লাহ তাআলাকে ডাকো। আমি আল্লাহ তাআলাকে ডাকলে আমি আল্লাহ তাআলা এমন একজন রব, আমি আল্লাহরে ডাকতে দেরি হয়, জবাব দিতে দেরি হয় না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। রব্বে কারীম বলেন, গোলাম তুমি যদি মুসিবতের মধ্যে পড়ে যাও, যদি বিপদের মধ্যে পড়ে যাও, বিপদের মধ্যে পড়ে গিয়া আমি আল্লাহ তাআলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা এমন একজন রব, ডাকলে আমি তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তোমার কাছে এসে দাঁড়ায় যাও। রাত বড় গভীর, ফেরাউন গভীর রাতে পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকে আল্লাহ পাককে বলা শুরু করেছে, আল্লাহ আমি পানি দেওয়ার মালিক না, পানি দেওয়ার মালিক হলে তুমি। আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি টিকবে না, আমি নিজেই বাঁচবো না। এমন করে বারবার করে বললে আমার আল্লাহ তাআলা ফেরাউনের মতো এই বেঈমান ও কাফিরদের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। লম্বা রাত ধরে ধরে দোয়া করে, দোয়া করতে করতে সকাল হয়ে গেল। ফেরাউন গর্তের ভেতর থেকে বের হলো, মুখে দাঁড়ায় তাকায় দেখেন একজন যুবক দাঁড়ানো আছে। যুবকটার চেহারা দেখলে সুঠাম দেহের মনে হয়, দেখলেই মনে হয় অনেক বড় শক্তিশালী। যুবকের সামনে দাঁড়ায় যুবক ডাক দেয়, ফেরাউন রে, গোটা দুনিয়া খুঁজলাম, কোথাও আপনারে খুঁজে খুঁজে পাইলাম না, খুঁজে খুঁজে এখানে চলে আসলাম। কেন আসছ? বলে একটা বিচার নিয়ে আসছি। ফেরাউন দেয় ধমক, বেটা এটা বিচারের জায়গা নাকি? আমার সিংহাসনে যাবি, সিংহাসনে গেলে বিচারের ব্যবস্থা করে দেব। ফেরাউনের দিকে তাকিয়ে যুবক বলে, খোদা বিচার করার জন্য আর বিচার চাওয়ার জন্য যেহেতু খুঁজে খুঁজে এখানেই চলে আসলাম, আমি আর আপনার সিংহাসনে যাব না, এখানে বসেই বিচার দেব। ফয়সালা এখানে বসেই দিতে হবে। বিচার না শুনে, ফয়সালা না দিয়া এক কদম সামনে বাড়াইবেন তো ঠ্যাং ভেঙে ফেলবো। কেমন খোদার খোদা যে পাবলিক তারে ঠ্যাং ভাঙার থ্রেট দেয়। খোদার পাওয়ার কত বুঝেন? দেখবেন দুনিয়া অনেক ক্ষমতাওয়ালা আছে, দাপটে টিকা যায় না, কথা বলেন না, কিন্তু যখন দল ক্ষমতায় থাকে না তখন মুরগির মতো হয়ে যায়। দল ক্ষমতায় আসলে লাভ দিয়ে দাঁড়ায় যায়। নেতা ভাগলে কর্মীও ভাগা শুরু করে, ঠিক না বেঠিক বলো? আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমিও হারাম রাস্তায় চলতে পারতে না। আমার নবী দ্বীন কায়েমের জন্য গোটা জিন্দেগি চেষ্টা ফিকির আর মেহনত করেছেন, তুমিও গোটা জিন্দেগি চেষ্টা ফিকির আর মেহনত করতে। আমার নবীও জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতি হতে চিল্লায় আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বেঠিক? রাসূল নামে
কষ্ট হয়, অসুবিধা হয়। গলেতে তসবির মালা নেতা যদি মানতে হয় আমার নবীকে নেতা বানাও। বলো কে নেতা, কে নেতা, কে? তোমার নেতা আমার নেতা। এই স্লোগান জানে না হোমনার, হোমনার মানুষের স্লোগান জানে না। তোমার নেতা আমার নেতা। এই জোয়ান্য যারা আওয়াজ দিও, তোমার নেতা আমার নেতা। স্লোগানই জানে না এই জাতি। স্লোগান দেয় আমার ভাই, তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। জীবনেও বলবেন না কোন নেতা, জীবনেও বলবেন না। একমাত্র একজন ব্যক্তির চরিত্র ছিল, আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। চিল্লায় জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আখলাকের মধ্যে, আমার নবীর সিরতের মধ্যে, আমার নবীর চরিত্রের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই, ভেজাল নাই, ত্রুটি নাই। কারণ আল্লাহ তাআলা পয়গম্বরে আরবের চরিত্রের সার্টিফিকেট নিজে দিয়েছেন। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? জোরে বলো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের সার্টিফিকেট তো আমার আল্লাহ নিজে দিয়েছেন পয়গম্বর। আপনি মহান চরিত্রের অধিকারী। সুতরাং আমার নবী ছাড়া আর কারো আখলাক অত ভালো না। এজন্যে স্লোগান দিবেন তো আমার নবীকে, নবীর পক্ষে স্লোগান দেন। নেতা বানাবেন তো নবীর পক্ষে, নবীকে নেতা বানান। ঠিক না বে ঠিক? জোরে বলে বলো তোমার নেতা আমার নেতা। বের হলো তো যুবক দাঁড়ায় বলে খোদা বিচার নিয়ে আসছে। বলে বেটা সিংহাসনে গেলেই তো হয়, সিংহাসনে গেলে আমি বিচার করে দেব। যুবক দাঁড়ায় বলে খোদা এখানেই যেহেতু চলে আসছি, বিচার দিতে সিংহাসনে যাব না, এখানে বসেই বিচার শুনবেন, এখানে বসেই ফয়সালা করবেন। না করে বিচার কথা না শুনে এক কদম সামনে বাড়াইলে হ্যাঁ ওয়াজ মনে আছে না? ফেরাউন ভয় পেয়ে গেছে, আরে আমি একা একা মানুষ, বিমান বাহিনী নেই, কামান বাহিনী নেই, 3-5 স্তর বিশিষ্ট কোনো সিকিউরিটি গার্ড নাই, যদি ধরেই আমারে তো আমি তো শেষ। যুবকের দিকে তাকায় দাঁড়ায় বলে বলো কি সমস্যা তোমার? এখন যুবক বলে আমার বিচার হলো কোনো গোলাম যদি মালিকের বিরোধিতা করে, বিচার হলো কোনো গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি সে নিজেকেই নিজে মালিক বলে দাবি করে, তাহলে তার শাস্তি কি হওয়া দরকার? পয়েন্ট বুঝেন? কারে বলে? ফেরাউন কথা বলতে বলতে পাহাড়ের চূড়ায় উঠেছে। পাহাড়ের চূড়ার থেকে তাকায় দেখে সেই বিশাল নদী, যেই নীল দরিয়ার জন্য কান্না করেছে আল্লাহর কাছে। তাকায় দেখে আরে পানি তো দেখা যায়। ওর বুঝে আসছে যে তাইলে তো আমার দোয়া বুঝি কবুল হয়ে গেছে গা। বুঝে না কথা? আমার দোয়া বুঝি কবুল হয়েছে। আনন্দে বলে যদি কোনো গোলাম মালিকের বিরোধিতা করে আর নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে,
তার শাস্তি হলো এমন নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক সাথে সাথে কাগজ আর কলম দিয়েছে, স্যার আমার কথা যদি বিশ্বাস না করে পাবলিক, আপনি একটু কলম দিয়ে লিখে দেন। এখন ফেরাউন লিখে দিচ্ছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক করে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো এমন পানির মধ্যে চুবায়া মারা। যুবক তার লেখা নিয়ে চলে গেছে, ফেরাউন এলাকায় ফিরে আসছে। বলেন তো এলাকায় ফিরে আসার পরে ক্ষমতার পাওয়ার এখন কেমন? ফেরাউন লেখা নিয়ে দিয়ে চলে গেছে, তো যুবকও চলে আসছে। ফেরাউনের ক্ষমতা এবার এলাকা আসার পরে কি পরিমাণ বাড়া বাড়লো। আরে আমাদের তো আসলেই অরিজিনাল খোদা, পানি তো দেখা যায় ফিরায় নিয়ে আসছে। ফেরাউনের দাপট এইবার মারাত্মক দাপট। এখন ফেরাউন বলে, তাইলে আমি তো একটা কাজ করা লাগে, যেহেতু এত বিশাল পাওয়ার এত ক্ষমতা আমার, তো এইবার আমি নিজে খোদা দাবি কইরা মূসাকে এলাকা থেকে সরাইতে হয়। টার্গেট কি? তো ফেরাউন চিন্তা করলে এবার মূসাকে তাড়াইতে হবে এলাকার থেকে। কেমনে তাড়াবে? সিদ্ধান্ত নিয়েছে যে পানির মধ্যে বিশাল তাড়াইতে লোহিত সাগরের কিনারায় নিয়ে গেছে। যার কিছু পারি আর না পারি, এলাকা থেকে ভাগাবো, না পারলে পানির মধ্যে চুবায় আমার। মুসা আলাইহিস সালাম তার গোটা বাহিনীদেরকে লইয়া লোহিত সাগরের কিনারায়। মুসা আলাইহিস সালামের বাহিনীর লোকজন তাকায় দেখে ফেরাউনের লোক বাম দিক থেকে আসতেছে, ডান দিক বাম দিক থেকে আসতেছে, পেছন দিক থেকে আসতেছে, চারিদিক থেকে, সামনের দিকে আবার নদী। মুসা আলাইহিস সালামের উম্মতরা ডেকে বলেন, পয়গম্বর পরিস্থিতি তো মারাত্মক খারাপ, আমরা তো বাঁচার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, আমার সাথে আমার আল্লাহ সিন রাস্তা দেখায় দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন কথা বললেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা হাতের লাঠি যেটা আছে, লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। এটা বড় কুদরতি লাঠি, এই লাঠি ছেড়ে দিলে সাপ হয়। কথা হয়, এই লাঠি ছেড়ে দিলে সাপ হয়। এই লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দিলে পাথর ফেটে পানি বের হয়, কারণ এটা সাধারণ কোনো লাঠি নয়, জান্নাতি লাঠি। পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে বিয়ে করেছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেয়ে বিয়ে করা শেষ হয়ে গেল, যেই মহারণার মেয়াদ ছিল তাও শেষ হয়ে গেল। বাড়িতে ফিরে আসবেন তো শুআইব আলাইহিস সালাম বলেন, জামাই গো কি দিব তোমার উপহার বলো। তুমি যৌতুক নাও না, কিন্তু আমার তো অন্তত উপহারটুকু দেওয়া দরকার। কি দেব তোমার? এখনকার যুবকরা তো শ্বশুরের কাছে গিয়ে যৌতুক চায়। আপনাদের হোম নাই, আমাদের বরিশালের কথা বলতেছি আর কি, আছে। হ্যাঁ, শ্বশুর বাড়ির থেকে যৌতুক না দিলে জামাইয়ের মেজাজ বড় গরম। মোটামুটি গরিব টরিব হইলে কয় সাইকেল লাগবে, আর যদি একটু মোটামুটি লেভেলের ধনী হয় তাহলে বলে মোটর সাইকেল লাগবে, বাইক লাগবে, বাজাজ হিরো পালসার। কথা জোরে বলে না কেন? ঠিক না বেটি? আর ঢাকার শহরের শিল্পপতির মেয়ে যদি বিয়ে করে তাইলে বলে, মেয়েটারে নিয়ে শ্বশুর বাড়ি কেমনে আসবো যদি ভালো একটা গাড়ি না দেয়। আপনাদের এলাকায় মনে হয় না এটাই? আবার গ্রাম দেশে শুনলাম এখন নতুন আইন পাস হচ্ছে, যিনি ঘটক আছেন, আপনাদের দেশে কি কয়, ঘটক কয় না, ঘটক সাহেব মেয়ের বাবার কাছে গিয়া বলে, শুনেন ছেলে খুব দামি ছেলে, ছেলে এমএ পাস করেছে, বিএ পাস করেছে, মাস্টার্স শেষ করেছে, ছেলে বিশাল শিক্ষিত, তবে ছেলেকে একটু বিদেশ পাঠানো দরকার, 20-22 লাখ টাকা লাগে, একটু ব্যবস্থা করে দিয়ে দিলে তো আপনার মাইয়ারই থাকবো, অসুবিধা কি? শ্বশুরের টাকায় জামাই মশাই বিদেশ গেছে। কার টাকা? করে তাকায় রয়েছে কেন? কথা কও না কেন? কার টাকা? শ্বশুরের টাকায় জামাই মিয়া বিদেশ। জামাই মিয়া এখন বিদেশ গিয়া বউয়ের নামে আলাদা অ্যাকাউন্ট করে বউয়ের কাছে টাকা পাঠায়।
আবার কখনো শালীর নামে আলাদা অ্যাকাউন্ট করে শালীর জন্য মোবাইল, শালার জন্য ল্যাপটপ, শালার জন্য হুন্ডা। বৃদ্ধ বাবার খবর নেয় না, বৃদ্ধা মায়ের খবর নেয় না। মুরব্বী মানুষ মসজিদের ইমাম সাহেবের কাছে ঘুরে আর বলে, হুজুর দোয়া করেন, কপাল বড় পড়ে গেল, বিয়ে করাইলাম না জানি পোলাটারে হারাইলাম। ও মিয়া বুড়া, ওই শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়া তোমার ছেলেকে তার কাছে তুমি বিক্রি করে দিয়েছো। ঠিক কিনা বলো? এই জন্য জুয়ান্না যেই কয়টা আসস, জুয়ান্নারা যে কয়টা আসস, বিয়ে করস নাই, ওয়াদা করে যাবি যৌতুক নিয়ে বিয়ে করবি না। মুরব্বীরা হাত তুলে, জুয়ান্নারে হাত তুলে না, তোল যৌতুক নিয়ে জীবনে বিয়ে করবা না। মেয়ের বাবা যারা আছেন, ছেলের বাবা যারা আছেন, তাদেরকে বলবো মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিবেন না, ছেলেকে যৌতুক নিয়ে বিয়ে করাবেন না। আওয়াজ দেয় না, দেখছেন কিপটা জাতি। জোরে বলেন ঠিক না বেটি? মনে রাখবেন, যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া, যৌতুকের সুপারিশ করা, যৌতুকের সাক্ষী থাকা, সবগুলো হারাম। ইসলামে হারাম করেছে, রাষ্ট্রীয়ভাবে এটাকে দণ্ডনীয় অপরাধ করেছে। ঠিক কিনা বলো? ফেরাউন এইবার চিন্তা করে পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে এলাকা থেকে, মুসা আলাইহিস সালাম রে এলাকা থেকে তাড়াইতে পারলেই বুঝি শেষ। লোহিত সাগরের কিনারায় মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলা ডাক দেয়, শ্বশুর বাড়ির থেকে যে পাইছিলা হাদিয়া, যৌতুক না হাদিয়া? কথা কয় না, যৌতুক না হাদিয়া? মুসা আলাইহিস সালাম একটা হাদিয়া, আপনারা জানেন এটা হলো যৌতুক। বুঝেন নাই কথা? যৌতুক আর হাদিয়ার মধ্যে পার্থক্য কি? এটার উপর বিশাল আলোচনা আছে। সাদাবাজি আর দানের মধ্যে যা পার্থক্য, যৌতুক আর হাদিয়ার মধ্যে ওইটা পার্থক্য। কি কথা কন না কেন? চাঁদাবাজি আর হাদিয়ার মধ্যে পার্থক্য জানেন না বুঝি আপনারা? চাঁদাবাজি হলো ওইটা যে অনেকে আছে না, আমাদের হুজুরগুর কালেকশন দেখা এগর মেজাজ গরম করে, হুজুর আপনারাও তো সাদা খান, আমরাও সাদা খাই। হ্যাঁ, হুজুররা সাদা খায় না, জোরে বলে যায় না। চাঁদাবাজি আর হাদিয়ার মধ্যে পার্থক্য কি? দুইটা মৌলিক পার্থক্য। এক নম্বর পার্থক্য হলো, চাঁদাবাজি করা হয় জোর করে। বলেন কি করে? জোর করে। আর হাদিয়া হচ্ছে কোনটা? যেটা স্বেচ্ছায় খুশি মনে দেওয়া হয়, এটা হলো হাদিয়া। কথা বলেন না? এই যে কুয়াকাটা হুজুর এখানে বয়ান শেষ করে আপনাকে বলছে রুমাল পাঠাইলাম, যার সাধ্য যতটুকু কোলায় দিয়ে দেন, এটা হলো হাদিয়া। আর যদি কয় দেয় খাড়া বড় লোক, পিস্তল ঠেকাইলাম, আগামীকালকের মধ্যে 10,000 মাদ্রাসায় দিয়ে যাবি, হ্যাঁ, এটা হলো চাঁদাবাজি। আগামীকালকের মধ্যে দোকান করো এলাকায়, বাসায় 5,000 টাকা দিয়ে আইসো, নাহলে শাটার লাগায় দেবো, এটা হলো। আর হাদিয়া কোনটা? দ্বিতীয় নম্বর পার্থক্য হলো, হাদিয়া কালেকশন করা হয় দ্বীনের স্বার্থে। কিসের স্বার্থে? দ্বীনের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে। আর চাঁদা কালেকশন করা হয় নিজের পেটের জন্য। কথা কয়? এবার চাঁদাবাজ আর হাদিয়া দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন তো? চাঁদাবাজ আপনাদের এলাকায় মনে হয় না, এটাই বলেন না, জোরে বলেন না। আমি দুই জন্য বলি যে স্বৈরাচার বিদায় হয়েছে, চাঁদাবাজ বিদায় হয় নাই। জায়গায় জায়গায় এখনো চাঁদাবাজ গুলো আছে, ঠিক না ঠিক বলেন? যেখানে চাঁদাবাজ পাবেন ওরে ধরে ওই খাম্বার সাথে আর পিলারের সাথে বেঁধে রাখবেন। একটা দুইটারে বানালে বাকিগুলো অটোমেটিক শায়েস্তা হয়ে যাবে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে বললেন মারি মারো। লাঠি দিয়া নদীর মধ্যে বাড়ি দিতে দেরি হয়। হযরত মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন তো একটা দুইটা রাস্তা না, 12টা রাস্তা হয়ে গেছে, পানি ভাগ করে। মুসা আলাইহিস সালাম তার লোকজনদেরকে নিয়ে চলতেছেন। ফেরাউন তার পেছনে পেছনে চিন্তা করলো, হায় হায়, এত বিশাল রাস্তা তো আগে খেয়াল করি নাই, তাহলে আমরাও নামি। মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে, ফেরাউন তখন এই পার দিয়া নামতেছে। মুসা আলাইহিস সালাম ওই পার থেকে পার হয়ে গেলেন। ফেরাউন কই? জোরে কয় না, জোরে হয় না।
আল্লাহ বলেন, পানি রে, আমি তোরে ক্ষমতা দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা আবার কেড়ে নিয়েছিলাম, যা তোর ক্ষমতা তোকে আবার ফেরত দিলাম। পানির কাজ হলো ঢেউ তৈরি করা, পানির কাজ হলো মানুষকে চুবাইয়া মারা। পানি এখন ক্ষমতা পাইয়া একবার নিচের দিকে যায়, উপরের যখন দেখছে আর উপায় নাই, সিদ্ধান্ত হয়ে গেছে মরবেই, ও বুঝে ফেলছে কারণ আমার মৃত্যু নিশ্চিত। এখন বলা শুরু করছে, কোরআনে বলে আল্লাহ তাআলা, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। এখন ফেরাউন ডাক দেয় আল্লাহ, তাও নিজের আল্লাহ কয় না। এখনো ফেরাউন বলে আমি ফেরাউন মূসা আর হারুনের আল্লাহ পাকের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন, এখন আমি আল্লাহ পাকের কাছে ঈমান গ্রহণযোগ্য হবে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ তাআলা বললেন, সারাটা জীবন অন্যায় করেছো, আলেমদের সাথে বিরোধিতা করেছো, সারাটা জীবন ইসলাম ওয়ালাদেরকে জঙ্গি বলে গালি দিয়েছো, রাজাকার বলে গালি দিয়েছো, মৌলবাদ বলে গালি দিয়েছো। এখন যত তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা কবুল হবে না। একবার রাজাকার বইলা বলাইছো, মুখ ফসকায় বের হয়ে গেছে গা, এখন পালানোই লাগবে, সরি বললে কাজ হবে না। কিছুটা মিলে কথা কয় না, করে তাকাই রয়েছে, বুঝেই না। কিছুটা মিলে, আরো মিলবে সামনে আগা, পুরা মিলে, মিলে নাই এখন, আরো মিলতেছে সামনে। দুনিয়ার মুসলমানেরা ফেরাউনকে আল্লাহ তাআলা যখনই কথা বলতে শুরু করেছে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল যাও, ফেরাউন যেন সামনে কথা বলতে না পারে, নিচের থেকে কিছু কাদা উঠায় ফেরাউনের মুখের মধ্যে মেরে দাও। ফেরাউনের মুখের মধ্যে কাদা ঢুকায় দেওয়া হলো। এখন ফেরাউন করে আছে, মুখের মধ্যে কাদা, সামনের দিকে কথা বাড়াইতে পারে না। হঠাৎ করে লেখাটা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। ফেরাউন বলে, কে রে, এটা তো আমার লেখা মনে হয়। জিবরাইল ডাক দেয়, ফেরাউন, এলাকা দুনিয়ার কারণ, তোমার লেখা শাস্তি দিয়া, তোমার বিচার দিয়া তোমাকে শাস্তি দেওয়া। আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, মোল্লা মানুষ বইলা দিয়া গেলাম, এখন মাঝে মাঝে আবার খবর পাই তিনি নাকি মারা গিয়েছেন। মারা গেলে তো ভালো, যদি না গিয়ে থাকে তাইলে 17 বছর বয়সা নিজেদেরকে বাঁচানোর জন্য যেই সংবিধান তারা তৈরি করেছিল, যে ট্রাইব্যুনাল তারা গঠন করেছে, যে দুদক কমিশন তারা তৈরি করেছে, মনে রাখো আমি মোল্লা মানুষ বলে দিয়ে গেলাম, আজ হোক কাল হোক 20 বছর আর 50 বছর পরে হোক, তোমার বানানো সংবিধান দিয়া তোমাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে এই জনতা ফাঁসির কাস্টে ঝুলাবে, একটারেও ছাড় দিবে না। ঠিক কিনা জোরে বলো। ফেরাউন এইবার পানির মধ্যে ডুবে একবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে লম্বা কথা আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে জান কবজ করা বানাইলেন। ফেরাউন পানির মধ্যে 40 দিন, কয় দিন পানির মধ্যে 40 দিন, এলাকার মানুষ বিশ্বাস করে না, মিশরের মানুষগুলো বিশ্বাস করতে চায় না, এত বড় খোদা মরে কেমনে? আরে যার কথায় পানি চলতো কথা কয় না, যার কথায় পুলিশ চলে, যার কথায় আর্মি চলে, তার কথা তিনি আবার পালায় কেন? হ্যাঁ, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি চলে, মিয়া জোয়ার ভাটা হয় ফেরাউনের কথা। মানুষগুলো, মিশরের মানুষগুলো বিশ্বাস করে না। 40 দিন হয়ে গেল, আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি তোর ভেতরে যে ফেরাউনের লাশ আছে, মানুষগুলো বিশ্বাস করে না। ভেতর থেকে লাশটারে ফিকে চরের মধ্যে ফেল,
ফেরাউনের লাশটাকে নদীর পানির ভেতর থেকে ওই ঢেউয়ের কারণে সামনে আসতে 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 বিশাল দেহওয়ালা দানবের মতো বিশাল দেহটা যখন চরের মধ্যে পড়ে আছে, মিশরের মানুষগুলো নিজের চোখে দেখে দেখে বিশ্বাস করে না, আসলেও তো বেঁচে নাই, মরে গেছে। আমরাও বিশ্বাস করি নাই, আপনাদের কথা আর কি বা বলবো। আমরাও যখন মিছিল করতেছিলাম দুপুর 2:30 বাজে 3টা বাজে, কিন্তু বিশ্বাস হয় না কেমন করে বালায়। বিকাল 4টা যখন বাজলো হঠাৎ করে ভিডিও দেখলাম। বুঝে না, কথা বুঝে না, জাতি ওয়াজ বুঝে না রে, জাতি ওয়াজ। হ্যাঁ মিলে কিছুটা মিলেনি, আইসরে কাও না। এইবার ফেরাউনের লাশের দিকে তাকায় একটা কথা বলেছেন, এটা শিক্ষার বিষয়, এটা হলো মূল শিক্ষা। আল্লাহ তাআলা ফেরাউনের লাশের দিকে তাকায় বলে, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন রে, আমি আল্লাহ তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত অটল রাখবো, অবিচল রাখবো, নষ্ট করব না, পচাবো না, চামড়া ঢিল করব না। ফেরাউন তোর লাশ দুনিয়ার কোনো পোকামাকড় খাবে না, দুনিয়ার কোনো মাটি তোর লাশ খাবে না, আবহাওয়া তোর মাটি নষ্ট করবে না। মমি বানানো ছাড়া তোর লাশ গোটা পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত রাখবো। তোর হাড্ডির সাথে চামড়ার গোশতগুলো শুকায় যদি নিজেকে স্বৈরাচার হয়ে যাও ফেরাউনের মতো, তাইলে তার শেষ পরিণাম ফল কেমন ঠিক না? বেদিক জোরে আওয়াজ করে বলো। আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়ে দেখাইছেন, কিন্তু শিক্ষা গ্রহণ করে নাই। বাংলাদেশের মানুষ তোমাদেরকেও বলি, শোনো, ওটা ছিল পুরুষ ফেরাউন, 24-এ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, ওইটা মহিলা ফেরাউন। ঠিক কিনা চিল্লা বলো। এরপরেও যদি বাংলাদেশের ক্ষমতাসীন যারা আছো, এরা যদি আলেমদেরকে দেখলে মেজাজ গরম করো, অপেক্ষা করো, তোমাদের ভবিষ্যৎটাও ওই লেডি ফেরাউনের মতোই হবে। তুই হাত তুলে চিল্লা জোরে বলো ঠিক কিনা। এই জন্য সাবধান করে বলি, উলামায়ে কেরামদের সাথে থাকো, দ্বীনের পথে চলো। আমি খুতবার মধ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বি করিম বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর রাস্তায় চলো, চলার জন্য যদি কেউ চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা এমন একজন কুদরতি রব, আমি আল্লাহ তাআলা আমার রাস্তায় চলানোর জন্য বান্দাকে সহজ রাস্তা দেখায় দিই। দেখেন তো দুনিয়ার সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, যারা ছিলেন জাহান্নামের আসামি, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরা এত চমৎকার দামি মানুষ, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরাম তো রক্ত দিতেও তৈয়ার, জীবন দিতেও তৈয়ার, কিন্তু দ্বীন ছাড়তে রাজি না। এটার নাম সাহাবীদের ঈমান। এজন্য রব্বি করিম বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি গ্রহণ করতে হয় তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান